এই সবাই ডাইনিং টেবিলে এসো, ব্রেকফাস্ট রেডি। দিদি, টিকলি কি হয়েছে? মা বাবা ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে তো সাত সকালে একটু দরকার ছিল। বল না, কি দরকার? মানে মা পাঠিয়েছে। কেন? ও বুঝেছি। কত টাকা লাগবে বল, তাড়াতাড়ি বল, কত টাকা লাগবে? 5,000 টাকা। 5,000 টাকা? প্লিজ দিদি, তুই কিছু কর। বাবার ওষুধের টাকা নেই, রেশনেরও টাকা নেই, আর যে বাড়িতে থাকে সেই বাড়ির কাকু বলেছে বাড়ি ভাড়া শেয়ার করে নিতে, নইলে থাকতে দেবে না। ও তুই কাঁদিস না, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। পাম্মিদি, আর কত দেরি? উফ, এবার তোমরা লেট হয়ে যাবো, আর পার্লারও তো টাইম দেওয়া আছে নাকি? টিকলি তুই? হ্যাঁ মানে এলাম আর কি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি ব্যাপার? ব্যাপার কিছুই না, দিদির সাথে দেখা করতে এসেছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু এইভাবে যখন তখন আসতে নেই, অ্যাটলিস্ট একটা ফোন করে তো আসবি। ভুলে যাস না, এটা দিদিদের শ্বশুর বাড়ি, দুমদাম করে আসতে নেই। টুপুর, তোকে কি যাতে বলছিস? হ্যাঁ না না টিকলি, তুই আসবি, 100 বার আসবি। আর এই নে, চলো আমরা সবাই রেডি, নতুন বউকে আমরা। কি ব্যাপার? হ্যাঁ, সকাল সকাল চলে এসছে দেখছি, তা কি মতলব করে? নিশ্চয়ই হাত পাততে। উফ, তোমাদের মতো না হ্যাংলা আমি খুব কম দেখেছি। আর তোমাদের যে জন্মদাত্রী, তাকে আমি খুঁড়ে খুঁড়ে নমস্কার করি, বুঝেছো? এনিওয়ে, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা পার্লারে যাচ্ছি। ওকে চল। ও বাহ, দাঁড়া, টাকাটাই তো নিতে ভুলে গেছি। দাঁড়া, গৃহকর্ত্রী, আমাদের পার্লারে যাওয়ার যে খরচাটা সেটা প্লিজ দিয়ে দিই। টাকা মানে কত টাকা লাগবে? তা কম করে 1,000-5,000 টাকা তো লাগবেই। হেয়ার স্পা, স্কিন ট্রিটমেন্ট, পেডিকিউর, ম্যানিকিউর, হ্যাঁ 1,000-5,000 টাকা তো লাগ। আরে দেখেছো, তুমি হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছো আর আমি তোমার কাছ থেকে টাকা চাইছি, দেখেছো? দেখে 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 থ্যাংক ইউ। আমি তো শুনেছিলাম যে আপনাদের রাজকুমারী বোনের বিয়ের টাকাটা আলাদা করে রাখা আছে। সেটা রাখাই আছে। আর ডোন্ট ওয়ারি, এই টাকাটা আমি তোমার কাছ থেকে লোন হিসেবে নিচ্ছি। বিয়েটা কেটে যাক, তারপর সুদে আসলে তোমাকে ফেরত দেব, ঠিক আছে? টুপুর চলো। এবার কি হবে দিদি? দেখলি তো, ওই টাকাটা নিয়ে চলে গেল। আমার কাছে এই কোটা টাকায় বেঁচে ছিল, জানিস তো? আর তো টাকা নেই আমার কাছে। ও ঠিক আছে, আমি আসছি। শোন, তোদের খুব অসুবিধা হবে না রে? ওরা সব সময় অপমান করে রে দিদি, সব সময়। বাবা তো সব সময় বলে এর থেকে মরণ ভালো ছিল, আর মা তো সব সময় তোর নামেই দোষ দিয়ে যাচ্ছে। শুধু বলবে তোর
তোর মতো মেয়েকে পেটেই মেরে ফেলা উচিত। কাঁদিস না প্লিজ, টিকলি কাঁদিস না। ঠিক আছে রে দিদি, আমি আসছি। আবার কে দেখে ফেলবে, বলবে হ্যাংলার মতো হাত পাততে চলে এসছে। মাঝে মাঝে নিজেদের ছোট লোক মনে হয় দিদি। পায়েলদি, পাম্মিদি, আমার বাবার ওষুধ কেনার টাকা নেই, থাকার জায়গা নেই, আর তোমরা 5,000 টাকা পার্লারে উড়িয়ে দিচ্ছ। ছি! পায়েল দিকে নিয়ে ঘুরে এলি পার্লার থেকে? নিজের মা বাবা খেতে পাচ্ছে না, বাবার ওষুধ কেনার পয়সা নেই, রেশন তোলার পয়সা নেই, যেখানে আছে সেখানকার লোকেরা খালি অপমান করে যাচ্ছে। আর তোরা ওই 5,000 টাকা নিয়ে চলে গেলি। কোথায় আছে বাবা মা বল, আমি গিয়ে টাকা দিয়ে আসছি। থাক, সাহায্য করে আর উদ্ধার করতে হবে না, যা ঘরে যা, আমি যা করার করব। দুই বোনে মিলে কি গুজুগুজুর হচ্ছে? এই যে টাপুর বৌদি বলে, তোমার ননদিনের বিয়েটা তাহলে হচ্ছে। তবে একটা কথা তোমাকে বলি, গায়ে হলুদ থেকে বিদায় পর্যন্ত তোমাকে যেন আমার চোখের সামনে না দেখে, দেখলে কিন্তু লঙ্কা কাণ্ড পাঠিয়ে দেবো, বুঝেছ? তোমার তাহলে কোনো মতলবই খাটলো না। তোমার ননদিনের বিয়েটা তাহলে হচ্ছে, হচ্ছেই। তোমার প্রবল আপত্তি সত্ত্বেও দেবরাজ এই বাড়িতে আসছে। এ বাবা, তোমার তো মাথাটা তাহলে নিচু হয়ে গেল। অবশ্য হবে নাই বা কেন বলো তো? তুমি মনে হয় জানো না যে দেবরাজ আমার অহংকার। এসো টুপুর। ভীষণ রক্তে কৃতজ্ঞতা নেই। কি বলতে চাইছিস তুই? যেই মা বাবা তোকে জন্ম দিয়েছে, এত বড় করেছে, তাদেরকে মা বাবা কিছুই করেনি আমার জন্য, যা করেছি আমি করেছি। এটুকুই তারা করেছে, সেটা সেটা সব মা বাবাই করে। ছেলে মেয়েকে জন্ম দিলে তাদের মানুষ করতেই হবে। কেন কেন জন্ম দেওয়ার সময় মনে ছিল না? ছি ছি টুপুর, ঘেন্না করছে আমার। থাকবো না, বিয়েতে থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। হেই, এরকম করো না, একদিন মাথা ঠান্ডা রাখো। যতই হোক পায়েল তো এই বাড়ির মেয়ে, তার সম্মান রাখার দায়িত্ব তোমার, আমার, সকলের। জানি, গায়ে হলুদের দিন যে কি হবে কে জানে। দেখো, কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বেরোবে। যদি প্ল্যানটা সফল না হয়? হবেই। তুমি আছো না, মাই ডার্লিং। la 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 la, hey.